এদের জ্বালায় আমি কোন দিন হার্ট অ্যাটাক করে মরে যাই আল্লাহই জানে। মানে সত্যি বলতেছি আপনাদেরকে, বিশ্বাস করবেন না। আমার মনে হয় মাঝে, মাঝে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। কি জন্য জানেন? হঠাৎ, হঠাৎ করে কোথায়, কোথায় যে গায়েব হয়ে যায় এরা। মানে আমি নিজেও বুঝি না। আমার ৩ টা বাচ্চা ৩ টা ৩ কোণায় গিয়ে বসে থাকবে। কোনো সময় আলমারির ভেতরে গিয়ে বসে থাকবে। কোনো সময় যখন আমরা আলমারি খুলি ওরা মানে হুট করে আলমারির ভিতরে ঢুকে বসে থাকে। তারপরে দেখবেন যে পাকঘরে সানসেটের উপর গিয়ে বসে আছে। তারপর আবার অনেক সময় দেখবেন প্যাকেটের ভেতরে একটা প্যাকেট রাখছি কোনো কোণার ভিতরে, ওই প্যাকেটের ভেতরে গিয়ে ওরা বসে আছে। মানে এটা কি ধরনের কথা হইতে পারে আপনারা বলেন? এই যে দেখেন কিছুক্ষণ আগে আমার বকশিকে খুঁজতে, খুঁজতে পুরা ঘর খুঁজলাম। সে কোথাও নাই। বিশ্বাস করেন আমি কান্না করে দিছি। রীতিমতো আমি কান্না করে দিছি যে কোথাও নাই ও। তারপর যখন আমি আরিয়ানের রুমে আসলাম দেখলাম কি সে এই দেখেন এই প্যাকেটের ভেতরে এইভাবে করে বসে আছে। কে দেখবে তাকে বলেন তো? এরকম করে যদি বসে থাকে মানে কারো সাধ্য আছে এখানে বোঝার যে ও এখানে বসে আছে এবং সে কিভাবে কি সুন্দর দিব্যিভাবে বসে ঘুমাচ্ছে দেখেন কি আরাম করে সে ঘুমাচ্ছে। মানে সারাটা দিনের ভেতরে মনে হয় কয়েকবার ওরা হারায় আমার ঘরে। বিশ্বাস করবেন না, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। রাত হলে আমার ঘরেই তো থাকে, আমার রুমেই তারা থাকে। রাত হলে তাদের ৩ জনকে আমি একসাথে করি আগে। আমি দেখি যে তারা আমার রুমে আছে কিনা। তারপর আমি রুমের দরজা লক করি। কারণ আমার রুমের দরজা কখনো আমি বন্ধ করি না, সারাক্ষণ খোলাই থাকে সারাদিন। এইজন্য ওরা কি মানে কেউ ড্রয়িং রুমে, কেউ অন্য রুমে, কেউ কিচেনে এরকম করে, করে ওরা চলে যায়। তারপর চলে গিয়ে এবার এমন জায়গায় লুকায় টেবিলের নিচে, খাটের নিচে, তারপরে ধরেন এই যে এরকম প্যাকেটের ভেতরে আমি মানে খুঁজেই পাই না। তারপর আমার দম বন্ধ হয়ে আসে যখন এদেরকে খুঁজে পাই না। মানে আমি কি করব, কোথায় যাব? অনেক সময় ওরা কেউ আসলেও ওরা বের হয়ে যায়। মানে দরজা খোলা পেলেই ওরা বের হয়ে যায়। বিভিন্ন রকম মানে চিন্তায় আমার থাকতে হয়। বিশ্বাস করবেন না এই বাচ্চাগুলোকে নিয়ে। কিন্তু তারা এই মায়ের কষ্ট তারা বুঝে না।